হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা মূলত ছাবাকে কেন্দ্র করে। তো এটার তো অলরেডি ট্রেলার রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে, মানুষজন জাস্ট এক্সাইটেড হয়ে আছে এবং আমার তো মনে হয় মানে এই মুহূর্তে মাচ অ্যাওয়েটেড মুভি, প্রত্যেকে এক্সাইটেড এবং আমার মনে হয় এটা অ্যাডভান্স বুকিং থেকে শুরু করে সিনেমাটার বক্স অফিস কালেকশনও দারুণ কিছু হতে চলেছে। কি কৌশল আবার একটা বড় হিট দিতে চলেছে আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তো এইটারই নতুন একটা আপডেট যেটা উঠে এসেছে, এই সিনেমাটার রান টাইম কত হতে চলেছে। তো এই সিনেমাটা অলরেডি সেন্সর সার্টিফিকেট পেয়ে গেছে, কিছু সিন মানে কাট করা হয়েছে, এছাড়া বাকি পুরো সিনেমায় কিন্তু সেন্সর থেকে পুরোপুরি ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। তো এই সিনেমাটার রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 43 মিনিট, বেশ বড়ই এটা সিনেমা হতে চলেছে এবং এই ধরনের সিনেমার ক্ষেত্রে একটু রান টাইম বড় হওয়াটাই খুব দরকার, তাহলে স্টোরি বিল্ড আপটা অনেকটা বেটার হয়ে থাকে। গল্পের যে মানে কী বলবো গল্পের যে মানে কী বলবো যেভাবে জিনিসটাকে সাজানোর দরকার টাইম নিয়ে জিনিসটা অনেকটা বেটার হয়ে করা যায়। তো এই ধরনের সিনেমাগুলো একটু রান টাইম বেটার হলে আই থিঙ্ক খুবই ভালো। ছোটো করতে গেলে অনেক সময় মানে কী বলবো গল্পের ডিটেলিংয়ের জোরটা খুব কম দেয়। তো সেক্ষেত্রে এটা একটা ভালো দিক। তো দেখা যাক কেমন হয় আলটিমেটলি। আমি তো প্রচণ্ড এক্সাইটেড, ট্রেলার তো দারুণ লেগেছিলো। আশা করবো সিনেমাটাও মারাত্মক কিছু একটা হবে। তোমাদের এটা নিয়ে কী মত অবশ্যই কিন্তু জানিও। এর পরবর্তী আপডেটে SSMB 29কে কেন্দ্র করে, অর্থাৎ সুপারস্টার মহেশ বাবুর 29তম সিনেমা, যেটা SS রাজামৌলির সঙ্গে হতে চলেছে। তো তোমাদেরকে তো আপডেট দিয়েছিলাম এখানে জন আব্রাহাম ভিলেন থাকতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা এখানে বহুদিন পরে ইন্ডিয়ান সিনেমাতে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতে পেতে চলেছি। এবার এখানেই কিন্তু ব্যাপারটা শেষ নয়। প্রিয়াঙ্কা চোপড়া এই সিনেমায় খুব সম্ভবত নেগেটিভ ক্যারেক্টার কিন্তু প্লে করতে চলেছে এবং প্রিয়াঙ্কা চোপড়া যখনই নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছে ফাটিয়ে রেখে দিয়েছে। তোমরা এতরাস মনে করো, তখন কেরিয়ারে নতুন রীতিমতো অক্ষয় করিনাকে ছাপিয়ে গেছিলো কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া আলাদা করে ভিলেনিয়াস ক্যারেক্টার প্লে করে। তো বরাবরই কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া ভিলেনিয়াস ক্যারেক্টার ভালো প্লে করে এবং এতদিন পর মানে বলা যেতে পারে ইন্ডিয়ান সিনেমায় কাম ব্যাক, তাও এইভাবে SS রাজামৌলির সিনেমা প্লাস এরকম একটা ফিমেল ভিলেন ক্যারেক্টার পাওয়া, এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। এবং আমার মনে হয় মহেশবাবু ভার্সেস প্রিয়াঙ্কা চোপড়া হতে চলেছে। এখানে সেরকমভাবে নায়িকার কোনো গুরুত্ব হয়তো থাকবে না, এখানে পুরোপুরি নারীকেন্দ্রিক চরিত্র হলেও আমরা ভিলেন হিসেবে এখানে প্রিয়াঙ্কা চোপড়াকে পেতে চলেছি। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এরপর কথা বলবো প্রভাসের স্পিরিট সিনেমাটাকে নিয়ে, যেটা রাইট করছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এটা তো হাইপ এখন থেকেই মারাত্মক, কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই। তো এটার যেটা আপডেট উঠে আসছে, উগাদি বলে যে উৎসবটা হয়ে থাকে ওদের ওখানে, তো সেটা মূলত হতে চলেছে 30শে মার্চ। তো সেই 30শে মার্চ উগাদি উৎসবে নাকি এই সিনেমাটার প্রথম লুক নাকি আসতে চলেছে, মানে ফার্স্ট লুক পোস্টার একটা বড় করে আনার তারা প্ল্যানিং তারা করছে। এবং ওই দিনই সম্ভবত এই সিনেমাটা কিন্তু শুভ মুহূর্ত স্টার্ট হতে চলেছে, মানে পুরোপুরি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, স্ক্রিপ্ট টিম থেকে শুরু করে সব কিছু, কাস্টিং নিয়ে একটু হলেও কথাবার্তা চলছে। 30শে মার্চ থেকে কিন্তু এই সিনেমাটা কিন্তু প্রপারলি শুভ মুহূর্ত হতে চলেছে এবং তার কদিনের মধ্যে হয়তো শুটিং স্টার্ট হয়ে যাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমি তো প্রভাসের যে কটা কাজ আসছে, যত বড় কাজ আসুক না কেন, এটা নিয়ে আলাদা করে এক্সাইটেড রয়েছি, কারণ সন্দীপ রেড্ডি ভাঙ্গা কীভাবে প্রভাসকে প্রেজেন্ট করে সেটা সত্যি একটা দেখার বিষয় হবে। প্লাস ভিলেনেও চমক রয়েছে, কাস্টিংও চমক থাকতে চলেছে। তো দেখা যাক কী হয়। তোমাদের কী মত এটা নিয়ে অবশ্যই জানিও। আর লাস্ট আপডেটটা জিদ্দার বলিউড ডেবিউ, নেটফ্লিক্স ডেবিউ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে কেন্দ্র করে। তো এটার রিসেন্টলি যে টিজার এসছে, সেই টিজারে কিন্তু সেইভাবে কোনো রিলিজ ডেট অ্যানাউন্স করা হয়নি, কিন্তু যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ইনসাইডার রিপোর্ট অনুযায়ী যেটা জানা যাচ্ছে, এইটা কিন্তু পুরোপুরি মার্চ মাসে আনার কিন্তু প্ল্যানিং চলছে। এবং এই মার্চ মাস শুনেই জিৎ ফান্সদের মনে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ মার্চ মাসে কিন্তু এবার ঈদ পড়েছে। তো জিদ্দার কোনো সিনেমাতে এই মুহূর্তে দাঁড়িয়ে বড় পর্দায় রিলিজ করবে না ঈদেতে, আর বাংলা তো এই মুহূর্তে কোনো বড় কাজ নেই যেটা ঈদের টাইমে আর কি আসছে, একমাত্র সিকান্দার আসতে চলেছে। তো সেক্ষেত্রে আমরা বড় পর্দায় জিদ্দাকে তো ঈদে খুব মিস করবো। অলরেডি 2024 আমরা জিদ্দাকে ঈদে পাইনি, 2025 আমরা জিদ্দাকে ঈদে পাচ্ছি না। সেখান থেকে দাঁড়িয়ে যদি OTT-তেও নেটফ্লিক্স, এরা তো আর যাই হোক মানে কী বলবো বাংলা ইন্ডাস্ট্রির কাছে একটা বিরাট বড় ব্যাপার, বা যারা জিতে আসতে থাকে সেটা বিরাট বড় ব্যাপার। সেক্ষেত্রে এরকম একটা রিলিজ যদি ঈদে হয়ে থাকে তাহলে সেটা খুবই বড় ব্যাপার। এবং কেন ওটা এক্সাইটেড হয়েছে, কারণ মার্চ মাসেই আসতে চলেছে, আর যে কারণে তারা টিজারটাকে এত তাড়াতাড়ি তারা এনেছে। কারণ স্বাভাবিকভাবে ওয়েব সিরিজের ক্ষেত্রে তো টিজার বহুদিন আগে আসবে না, কিছুদিন আগেই আসবে। তার মানে যে কটা টিজার এসছে, মানে যেগুলো অফিসিয়ালি ঘোষণা করে, সেগুলো কিন্তু আসতে খুব বেশি বাকি নেই। বেঙ্গল চ্যাপ্টারে যেটুকু যে আপডেট পাওয়া যাচ্ছে মার্চ মাসে মুক্তি পেতে পারে। এবার সেটা ঈদের টাইমে, অর্থাৎ 30শে মার্চ সম্ভবত ঈদ হতে চলেছে, সেই দিনে নাকি তার আগে করে সেটা এক্ষুনি বলা মুশকিল। সেটার একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই হয়তো করা হবে নেটফ্লিক্সের তরফ থেকে, কারণ এখানে তো আমরা জিদ্দা বা মুম্বার থেকে আলাদা করে আপডেট পাবো না। যখন নেটফ্লিক্স মনে করবে তখনই কিন্তু আমরা সবটাই জানতে পারবো। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। মার্চ মাসে আসার বিরাট প্ল্যানিং রয়েছে, শেষ পর্যন্ত ঈদেই আসে কিনা, ঈদে এলে তো ভাই সোনায় সোহাগা হয়ে যাবে। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।